কে এটা উকি দিয়ে চলে গেল? কি ব্যাপার, আপনি একবার ভিতরে এসে আবার বাইরে চলে গেলেন? স্যার ওই আমি খেয়াল করলাম যে আমি ভেতরে ঢোকার পরে আপনি বলেছিলেন কামিন, তা আমি অলরেডি তখন ভেতরে ঢুকে গেছি, মানে ইন করে ফেলেছি। আমি ভাবলাম যে আপনার হুকুমটা পালন করি, এই জন্য বাইরে গেলাম, গিয়ে আবার ইন করলাম। ওকে, টেক ইউর সিট। থ্যাঙ্কস। তাহলে কি দিয়ে শুরু করা যায় বলুন তো আপনি? কি দিয়ে শুরু করি? আচ্ছা ধরুন আপনার বাড়ি। সম্ভব না। কি সম্ভব না? মানে স্যার আমার বাড়ি তো এখান থেকে 8 মাইল দূরে, তো বাড়ি এখান থেকে ধরতে পারবো না, সম্ভব না এটা। মানে স্যার আপনারা তো তাই বললেন, বাড়ি ধরতে বললেন। আপনাদের বলা উচিত ছিল যে মনে করেন আপনার বাড়ি। আপনারা ইন্টারভিউ বোর্ডে বসে যদি এই ধরনের ভুল করেন তাহলে তো স্যার। এনাফ ইজ এনাফ। আপনি এখন আসুন। স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম আউট রাইট নাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। প্লিজ। আচ্ছা শুনুন, গনি সাহেব শেষ বাক্যটি বলেছিলেন, বাক্যটি কি ভুল ছিল? না না, ভুল ছিল না। তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কেন? থ্যাংক ইউ, আপনার রসিকতা অত্যন্ত চমৎকার, থ্যাংক ইউ। প্লিজ লিভ। কালকে খেলা দেখছিস? আরে কালকে আমি খেলা দেখার কারণে পাশের বাড়ির যে কবির চাচা আছে সে তো পুরো ভয়ে অস্থির। বুঝলাম না, খেলা দেখার সাথে ভয় পাওয়ার সম্পর্ক কি? বেটা মাথায় বুদ্ধি থাকলে তো বুঝতি। আরে কালকে শ্রীলঙ্কার মাঠে টাইগাররা যেই এক একটা করে ক্যাচ ধরছে আর আমি অমনি ঘরদর ফাটায় হালুম হালুম আওয়াজ, মানে বাঘের গর্জন আর কি। পরে জানলা দিয়ে তাকাই দেখি কবির চাচা ভয়ে এদিক ওদিক তাকাইতেছে আর খুঁজতেছে কিরে পাড়ায় বাঘ ঢুকলো কই থেকে। তবে কালকে কিন্তু বাঘের বাচ্চারা হেভি খেলছে, কোনো সন্দেহ নাই। তবে আমার একটা জিনিস, সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ওকে ফাইন, কিন্তু কালকের মেইন হিরো কিন্তু মুশফিক। সাঙ্গাকারা যে জটিল ক্যাচটা ধরছে, এইটা না ধরলে ও বেটা একাই ম্যাচটা বের করে দিচ্ছে। একদম দারুণ খেলছে, দারুণ। ওই হালায় আইছে রে। কিরে দাঁড়া আছিস কেন, কিছু কবি? এদিকে আয়। কথাবার্তা সাবধানে। কিরে কই যাস? কিসে? আমরা ভুলটা করছি কি ধরাই দিয়া চলে যা। হ্যাঁ দোস্ত, কথার মধ্যে কি ভুল করছি ওইটা কয়া তুই চলে যা। কতবার কম, বারবার তো তারা ভুলেই করস। এত ভুল করলে তো চলবো না। এই যে বললি ক্যাচ ধরছে, ক্যাচের বাংলা কি ধরা, তার মানে পুরা বাংলাটা কি দাঁড়াইলো? ধরা ধরছে। ধরা আবার ধরে কেমনে? হ্যাঁ, এটা তবে বল ধরছে। ঠিক কইছস, বল ধরছে। বল বল ধরছে, বল বল ধরছে। মাথায় রাখিস। কই যাস তুই? আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আবার একটু খালার বাসায় যাব। ও ইন্টারভিউ দিতে যাস? পায়ে জুতা নাই, ফুল হাতা শার্ট নাই, শার্ট ইন করা নাই, ইন্টারভিউ দিতে যাস? জুতা পরছি, ফুল শার্ট পরছি, শার্ট ইনও করছি, টাই লাগাইছি, কোনো কাম হয় নাই। এখন এইভাবে যাইতেছি, এতেও কোনো কাম হইব না। 10 তারিখে আর একটা ইন্টারভিউ আছে, চিন্তা করছি ওই জায়গায় আমি লুঙ্গি পরে যাবো। যদি আমার জিগায় যে লুঙ্গি পরে আসছেন কেন, আমি বলবো ড্যান্স দিতে আইছি ভাই, লুঙ্গি ড্যান্স। গুড, ভেরি গুড। কিন্তু দোস্ত এর পরেও যদি কাম না হয় তাহলে এর পরের ইন্টারভিউতে তুই কি করবি? লুঙ্গিটাকে রাখবি নাকি? রাখবো না, লুঙ্গি মাথায় আনবো। কিন্তু যে আশাই কথা কইছো ওইটা না, পরনে প্যান্ট থাকবো। সাঙ্গাকারা ক্যাচটা ভালোই ধরছে,
কিন্তু জন টেলর তার জীবনে যতগুলো ক্যাচ ধরছে তার মতো ক্যাচ কেউ ধরতে পারে না। কেমন হলো ইন্টারভিউ? ওই হইলো আর কি। হলো আর কি মানে কি? ক্লিয়ার করে বলো। ক্লিয়ার করে বলবো মানে কি? ক্লিয়ার শব্দটির বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা। আমি তো কোনো নোংরা কথা বলি নাই যেটাকে ক্লিয়ার করতে হবে। মাফ করো ফারুক, তুমি বোঝো না আমি কি জিজ্ঞাসা করেছি? না, আমি তো আসলেই বুঝি নাই, কারণ ভুল কথাবার্তা তো আমি বুঝি না। তাহলে সঠিকটা কি? ক্লিয়ার করে বলো না বলে তুমি বলতে পারতে যে বিস্তারিত বলো। ওকে, বিস্তারিত বলো। ওই তো ইন্টারভিউ নিল, কিন্তু আমার চাকরি হবে না। নিয়োগ হয়তো আগে থেকেই দেয়া আছে, এক ধরনের আইওয়াস আর কি। এই কথা মনে হলো কেন তোমার? আমাকে তেমন প্রশ্ন তো জিজ্ঞেস করলো না। তাহলে কি কি ধরলো ইন্টারভিউতে বলো তো আমাকে। হয়তো প্রথমে কলম ধরলো, তারপরে আমার ফাইলটা ধরলো, তারপর যে কাগজে নোট নেবে সেটা ধরলো, চেয়ার ধরলো, টেবিল ধরলো, আর সম্ভবত টাইটাও ধরেছিল একবার। মানে তুমি তো কি কি ধরলো এটাই জানতে চাইলে, তাই না? ফারুক, মানুষ হও। আমি জানতে চেয়েছি ইন্টারভিউতে তোমাকে কি কি প্রশ্ন করেছে। ও আচ্ছা, প্রশ্ন করলো বলতে চলো হাঁটতে হাঁটতে বলি। কিরে, ইন্টারভিউ কেমন হলো? হয়েছে আর কি। চাকরিটা কি হবে? কি জানি, হইলে হইতে পারে, না হইলে নাও হইতে পারে। এত ভালো রেজাল্ট করলি, তারপরেও চাকরি হয় না। আমার মনে হয় কি তোর আর চাকরি হবে না। তার থেকে তুই এক কাজ কর, তো ছোট মামার সাথে ব্যবসায় নেমে পড়। আম্মা, তুমি এখন আমার সামনে থেকে যাও তো। কেন? ভুলভাল কথা যখন বলো না তখন লজ্জা লাগে। আমি কি ভুল কথা কইলাম? ব্যবসায় নামিয়া পড়ে এটা কোন ধরনের কথা? ব্যবসা কি কুয়া না গুহা না নদী না পুষ্করণী যে নেমে পড়বো? আচ্ছা, তুই মানুষ হবি না? আর একটা ভুল কথা বল। আমি কি অমানুষ? হ্যাঁ, আমি মানুষ না? মানুষ হওয়ার জন্য কি আরেকবার জন্মগ্রহণ করতে হইব? অদ্ভুত কথা। বাপ, তুই আমারে মাফ কর, আমার ভাইটারও মাফ কর। তোর সাথে ব্যবসা করলে আমার সহজ সরল ভাইটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবে। তার থেকে তোর ব্যবসা করার দরকার নাই। তুই এক কাজ কর, তোর বাপ যে টাকা রেখে গেছে ওই টাকার যে সুদ উঠবে তুই বসে বসে খা। আচ্ছা, আমি একটু চা পান করবো। হ্যালো। কি ব্যাপার ফারুক, তোমার কি টাইম সেন্স কোনোদিন হবে না? আমার টাইম সেন্স আগেও ছিল, এখনো আছে। তুমি 40 মিনিট আগে বলেছো 10 মিনিটের মধ্যে আসছো। তোমার সে 10 মিনিট শেষ হয়েছে 30 মিনিট আগে। এই তোমার টাইম সেন্সের নমুনা? আরে বাবা, আমি তো একটা কাজের মধ্যে আছি। কি কাজ করছো তুমি? কি এমন দেশোদ্ধার করছো? করছি জরুরি কাজ। আমি তো সেটাই জানতে চাচ্ছি, সেই জরুরি কাজটা কি যেটা নিয়ে তুমি এখন ব্যস্ত আছো? এখন বসে আছি। আর কি করছো? বসে বসে হাওয়া খাইতেছি। কি, তুমি বসে বসে হাওয়া খাচ্ছো? হুম। ফারুক, তুমি আসলে একটা অদ্ভুত মানুষ। আমি তোমার জন্য এখানে একা একা অপেক্ষা করছি আর তুমি বসে বসে হাওয়া খাচ্ছো। আমি যে আসলে কি বলবো ফারুক, আমি না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।
তোমার যে শুধু টাইম সেন্স নেই তা না, তোমার মানুষের প্রতি রেসপেক্টও নাই। একটা রিক্সার উপরে বসে আছি এবং রিক্সাটা চলছে, আমার গায়ে বাতাস লাগতেছে এবং খুব বেশিক্ষণ না, 2-1 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। মানুষ হ্যাঁ মানুষ। তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা কি বললাম আমি? তুমি বললা 10 মিনিটের মধ্যে আসতেছো, অথচ 40 মিনিট যাবো তুমি আমাকে এখানে দাঁড় করে রাখছো। ও আচ্ছা, এটা তো বলছি। তাহলে আমি সরি। আচ্ছা সরি। আমি তো আজকে আমরা এখানে কেন আসছি? এখানে কেন আসছি সেটাও ভুলে গেছো? হ্যাঁ, আমার তো কিছু মনে পড়তেছে না। আমি যেদিন তোমাকে কথাটা বলছি সেদিনই আমার মনে হচ্ছে তুমি মনে রাখতে পারবে না। ও আচ্ছা, তাহলে সেই দিন কথাটা না বলে তো তুমি আজকে বলতে পারতা। তাহলে তো তোমাকে চিনতে পারতাম না। এখন ভুলে যাওয়ার অ্যাক্টিং বাদ দিয়ে মনে করার চেষ্টা করো। তোমাকে ক্লু দিচ্ছি, আমি অনেকগুলো টাকা নিয়ে এসেছি এবং সেগুলো নিয়ে আমাদের কোথাও যাওয়ার কথা। বলো কোথায়? আমাদের মনে করতেছে না। ফারুক, আমাদের মার্কেটিং এ যাওয়ার কথা আজকে। তুমি আমার এত কাছের মানুষ হওয়ার পরেও তুমি যদি ভুলভাল শব্দ প্রয়োগ করো, আমার তো লজ্জা লাগে। মানে কি? আমি আবার কখন ভুলভাল শব্দ প্রয়োগ করলাম? শব্দটা মার্কেটিং হবে না, শব্দটা হবে শপিং অথবা কেনাকাটা করা। ফারুক, আমি ভুল বলি নাই। মার্কেটিং শব্দটা আছে এবং মার্কেটিং শব্দের অর্থও কেনাকাটা। তোমার বিশ্বাস না হয় আইফোনের বাংলা ডিকশনারিতে গিয়ে দেখো। এরকম আছে নাকি? ফারুক, বি প্র্যাকটিক্যাল প্লিজ। ঠিক আছে, প্র্যাকটিক্যাল হলাম। এখন চলো মার্কেটিং করতে যাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। না তুমি এখানে? এই তো আপু, সামনে একটা কাজ ছিল, এই জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা। কি হচ্ছে বাবা, তুমি কান্না করছো কেন? কি হচ্ছে আপা? আর বলো না, স্কুলের ড্রেস পরে যাইনি, টিচার বের করে দিয়েছে। আহা, আচ্ছা কান্না করে না। তুমি কি খাবে বলো, কি খেলে মন ভালো হবে? আমার মেয়ের খাওয়াতে তার মন ভরে না, পুতুল দিয়ে খেলেই মন ভরবে শুধু। আচ্ছা চলো তোমাকে একটা পুতুল কিনে দেই। আরে রুনা, বাসা ভর্তি পুতুল, পুতুলের কথা বল না। তুমি আসো না কেন ইদানিং বাসায়? তোমার ভাই তো ওদিনই তোমার কথা বলছিল। আপু আসলে সময় পাচ্ছি না, সময় পেলেই একদিন যাব। হ্যাঁ এসো কিন্তু একদিন। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসো রুমি। আচ্ছা 1 মিনিট, একটু তুমি দাঁড়াও, আমি একটু আসছি। এক্সকিউজ মি। আমি একটু কথা বলবো আপনার সঙ্গে। কি বলেন ভাইয়া? অবশ্যই। কিছু মনে করবেন না, মানে একটু আগে আপনি আপনার মেয়ের ব্যাপারে যে কথা বললেন তার মধ্যে কিছু ভুল ছিল, এটা থাকা কিন্তু ঠিক না। ভুল কথা? আপনি বলেছেন যে ও ড্রেস ছাড়া স্কুলে গিয়েছে, তাই ওকে বের করে দিয়েছে। কথাটা তো ঠিক না। আসলে আপনার বলা উচিত ছিল যে ও ইউনিফর্ম ছাড়া স্কুলে গিয়েছে, দ্যাটস ওয়াই ওকে ক্লাস থেকে বের করে দিয়েছে। এটা ভুল, এটা হওয়া উচিত না একদম। কাজে হওয়া এই চল। তোমার বন্ধু রুনা? জি আপু। তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তাড়াতাড়ি সঙ্গ ছাড়ো, না হলে তোমাকে পাবনা পাঠায় ছাড়বে। সরি আপু। আমি যাই, তুমি বাসায় এসো, ঠিক আছে? জি আসবো। চলো আম্মু।
কিরে তোরা এতবার মোবাইল করলাম ধরলি না যে? আইসা দাঁড়াইতে পারলাম না, একটা ভুল কথা দিয়ে শুরু করলি না? ভুল করলাম নাকি? মোবাইল জিনিসটা কি, মানে মোবাইল কথাটার মানে কি? মোবাইল করে কেমনে আমি তো বুঝলাম না। মোবাইল কেমনে করে কর। দোস্ত ভুল হয়ে গেছে, মাফ করে দে। আমি আবার কইতাছি, তোরা এতবার কল করলাম ধরলি না কেন? বাত্তারি বেটা, কল কি কোনো বস্তু? কল কেমনে করে আমার বুঝা, আমার বুঝা, আজকে বুঝে যাবো। কল কেমনে করে? দোস্ত মাপও চাই, দোয়াও চাই। না না, মাপ চাইলে হইব না তো। বারবার ভুল করবি, বারবার মাপ চাবি, এটা কোনো কথা নাকি? বারবার ভুল করলে ওই ভুলটা তো ক্রাইম হয়ে যায়। আর একটা ক্রিমিনাল আমি মাফ করবো কেমনে? তোর আর আমাদের মাফ করার দরকার নাই, আমরাই তোরে মাফ করে দিলাম। মানে কি? এই যে তুই যে কথায় কথায় যে ভুল ধরস, এতে আমরা পুরাপুরি ফেড আপ হয়ে গেছি দোস্ত। তোরে দেখলে এখন আমাদের গা দিয়া জ্বর ওঠে দোস্ত। তার চেয়ে এক কাজ করি, তোর ফ্রেন্ড লিস্ট থেকে আমাদের বাদ দিয়ে দিই। তুইও ভালো থাক, আমরাও শান্তিতে থাকি। হ্যাঁ দেখ, এটা গুড ডিসিশন নিছস। কারণ এই যে কথাটা বললি না, তখন একটা ভুল করছিস। জ্বর আবার উঠে কেমনে? হ্যাঁ, যে বন্ধুরা কথায় কথায় ভুল করে, এরকম ভুল বন্ধুদের সঙ্গে আমি নাই। আমি তো তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 22 তালাক, বাদ কর। একটা এই এই তুই তালাক দিলি মানে? তালাক তুই আমাকে দাস না, তালাক আমরা তোরা দিছি। আবার বলে 22 তালাক। তোরা যে বাবা আবার একটু বাজারে যাইতে হবে, কেন? আমার ওষুধ শেষ হয়ে গেছে। এটা তো তুমি আমার ফোন করে বলতে পারতা। মোবাইল যে দিব। মোবাইল কিভাবে দিবা? মোবাইল কি দেওয়া যায়? বলো যে কল দিব, কল। হরে বাবা হ, কল যে দিব, আমার মোবাইলে টাকা ছিল না। মোবাইলটা খুইলা মোবাইলের ভিতরে কিছু টাকা ঢুকে রাখতা, তাইলেই থাকতো। ফাজলামি করিস আমার সাথে? মোবাইলের ভিতরে আবার টাকা কিভাবে ঢুকায়? ফাইজলামি তুমি করতেছো আমার সঙ্গে। শুধু তুমি না, সবাই মিলে আমার সঙ্গে ফাইজলামি করতেছো। আমার পাগল মনে করতেছো, আমার উত্তেজিত করতেছো তোমরা খামা খাই। আবার কোনো ভুল কইছি রে বাবা? হ্যাঁ, ভুল কইছো। মোবাইলের ভিতর টাকা থাকে কেমনে? তোমার বলা উচিত ছিল যে আমার মোবাইলের অ্যাকাউন্টে টাকা নাই। আমার ভুল হয়ে গেছে বাপ, আমারে তুই মাফ কর। আমার ভুল হয়ে গেছে, তোর মতো একটা জ্ঞানী ছেলের আমি পেটে ধরছি। আমার ওষুধ আনার দরকার নাই। তোরা না ওষুধ আমি খাবো না। গেলাম ওষুধ আনতে। এই শোন, ওষুধের সাথে একটু বিষও আনিস। কি বিষ? থাপড়ায় তোর দাঁত গুলো খুলে ফেলে দিব। না, এভাবে তো চলতে পারে না ফারুক। রাস্তাঘাটে তুমি লোকজনের সামনে আমাকে অপমান করবা, সেই অধিকার তো তোমাকে দেয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি তো সরি বলছি তোমারে। হ্যাঁ, মাফ করে দাও। বারবার এক কথা বলতেছো কেন আমি বুঝতেছি না। বুঝতেছো না কারণ দিন দিন তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, এবং তুমি যে অসুস্থ হয়ে যাচ্ছ এটা তুমি বুঝতে পারছো না। কিন্তু এটা সত্যি। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি আসলে তোমার কথা বুঝতেছি না রুনা। যারা কথায় কথায় ভুল করে তারা অসুস্থ না, অথচ না, তারা কেউ অসুস্থ না, কারণ তারা সংখ্যায় অনেক। বাট তুমি একা। তুমি একা ঠিক, আর বাকি সবাই ভুল। এটা তো হয় না ফারুক। শোনো, সবাই ভুল করলেও সেটা সবাই মিলে করছে। ধরে বেড়ানো তো তোমার কাজ না। আমি কারো কথা ধরি না রুনা। কথা কোনো বস্তু না যে সেটাকে ধরা যাবে। উফ আল্লাহ, এই ছেলেটার সাথে তো কথা বলাই অর্থহীন। দেখো ফারুক, আসলে তোমার সাথে আমাকে মিলিয়ে তেলে পানিতে সারাদিন ঝাঁকাঝাঁকি করাই অর্থহীন। অনেক হয়েছে, বাদ দাও। আস্তালা ভিস্তা। কি বলো এগুলো তুমি? না না ফারুক, তুমি অনেকদিন আমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছো, বাট আমি দেখিনি। আসলে তোমার জন্য অপেক্ষা করাই অর্থহীন। তোমার জীবনে চাকরি হবেও না, তোমার সাথে আমার বিয়েও হবে না। তার চাইতে আমি অন্য একটা ছেলেকে বিয়ে করি। এক কাজ করো, একটা গিফট কিনে নিয়ে এসে দয়া করে বিয়েটা খেয়ে যেও। আল্লাহ হাফেজ। আর একটা ভুল কথা বললাম না, বিয়ে কোনোদিন খাওয়া যায় না, খাইতে হয় বিয়ের দাওয়াত। অদ্ভুত মানুষ, ভুলও করবে আবার তেজও দেখাইবে।
আমি কইছি না তোর মতো বুদ্ধিজীবী রানা ওষুধ আমি খাবো না। কেন পাগলামি করো? এসব যে দেখে কোনো লাভ আছে? ওঠো, ওষুধ খাবা। যা তুই। আরে ওঠো, ওষুধ খাওয়া পান করবা। খাও পান করো মানে কি? ওষুধটা খাইবা আর পানি পান করবা, দুইটা মিলে খাও পান। শোন ফারুক, তুই একটা লাঠি নিয়ে এসে আমার মাথায় ঠাস করে একটা বাড়ি মার। আম্মা আবার ভুল কথা বলছো তুমি। আবার ভুল করলে মানে কি? তুমি বললা না লাঠি দিয়ে মাথায় বাড়ি দিতে, লাঠি দিয়ে মাথায় বাড়ি দেওয়া যায় না, লাঠি দিয়ে মাথায় আঘাত করতে হয়। আমি তোরে কোনোদিন মারছি বাপ? মনে করে দেখতো, তোর বাপ মরে যাওয়ার পর তোর গায়ে একটা ফুলের আঁচড় পর্যন্ত আমি লাগতে দেই নাই। কিন্তু সেই আমি আজকে কোন দুঃখে তোর মুখে হাত তুলছি। আয় খাবি চল। আমার তো তুই ছাড়াই তিন কুলে কেউ নাই। তোর নিয়ে আমি কত বড় স্বপ্ন দেখি। তুই একটা ভালো ছাত্র, ভালো রেজাল্ট করছিস, তুই একটা বড় চাকরি করবি। তা না, তুই ইন্টারভিউ বোর্ডে যায় লোকের ভুল ধরিস, তাহলে কি তোর চাকরি হবে? তুই ক বাপ, তুই ভালো একটা চাকরি করবি, ভালো একটা মেয়েরে বিয়ে করবি, আমি দু চোখ ভরে তোদের দেখবো। বাপ, তুই মানুষের ভুল ধরা ছাড়ে দে বাপ। আমার অভ্যাস হয়ে গেছে, আমি বাদ দিতে পারবো না। একবার চেষ্টা করে দেখ, পারবি। মা তো শক্ত কথা কইও না তো। তাইলে তুই একটা সহজ কাজ কর ফারুক। তোর এরকম অবস্থা থাকলে আমি তো এমনিতেই মরে যাব। তার থেকে এখন থেকে ওষুধ পানি খাওয়া সব বাদ